হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকে তো নীল পুজো। তো দেখো, আমার তো এবারে শরীরটা খারাপ, তোমরা সবাই জানো। তো আমি প্রত্যেকবারে কিন্তু উপোস করে আর বাবার মাথায় জল ঢালি, পুজো দিই। তো এবারে আমার শরীরটা যেহেতু খারাপ, সেহেতু আমি আর পুজো দিতে যেতে পারবো না মন্দিরে। তাই কিন্তু আমি উপোস করে আছি, আর আমি এখন ঘরে পুজো দেব ঘরের ঠাকুরকে, ঠিক আছে? তো চলো, দেখো আমি চান করে চলে আসলাম। স্নান দান করে এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি ওই ঘরে যাব, মানে আমার শাশুড়িদের ঘরে গিয়ে একটু ফুলের মালা গাঁথবো, তারপরে মালা গেঁথে এসে তারপরে পুজোটা দিয়ে নেব, ঠিক আছে? তো চলো মালাটা গেঁথে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে আমার ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এই যে সব কিছু ধুয়ে আমি এই যে এখানে রেখে দিয়েছি, আর ফুল মালা সব কিছু আছে। আর আকন্দ ফুলের মালাটা গেঁথে নিতে হবে, তো ওটাই এখন আমি গাঁথতে যাবো ওই ঘরে। তারপর এসে পুজোটা দিয়ে নেবো। আজকে ঘরেতেই পুজো দেবো, নীলের পুজো। তো চলো, দেখো এইগুলো স্নান করলাম আর এগুলো ধুয়ে দিলাম। এগুলো সব ধুয়ে দিলাম আর স্নান করলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে আসলাম এই ঘরে মালা গাঁথার জন্য। তো দেখো, আমি কিন্তু মালা গাঁথতে শুরু করে দিয়েছি। তো দেখো, আমি একটা ছোট্ট ছুঁচ নিয়েছি আর সাদা সুতো নিয়েছি। তো সেই নিয়ে কিন্তু আমি এখন আকন্দ ফুলগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, যেগুলো ফোটা ফুল ছিল। সেই ফোটা ফুলগুলোর মধ্যে থেকে কিন্তু আমি ভেতর থেকে, মানে ভেতরের এগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বাইরের ফোঁটাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর দেখো, এখন কিন্তু আমি মালাটা গেঁথে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু অনেকটাই আকন্দ ফুল ছিল, সেজন্য কিন্তু আমার এখানে অনেকগুলোই মালা হয়েছিল। তো চলো আমি মালাগুলো গেঁথে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কটা মালা হয়েছে। তো দেখো, আবার আমার মালা গাঁথতে গাঁথতে সুতোটা খুলে গেছে, তো সুতোটা আবার পরিয়ে নিচ্ছি। তো দেখো, তোমাদেরকে তো বললামই যে আমি প্রত্যেক বছর নীলের পুজো করি, বাবার মাথায় জল ঢালি। তো এবছর আমার শরীরটা খারাপ খুবই, তো তোমরা সবাই জানো। আর সেই জন্য কিন্তু আমি বাবার মাথায় জল ঢালতে যেতে পারছি না। তার জন্য কি আমার জল ঢালা বা পুজো করা বন্ধ হয়ে যাবে? তা তো নয়, তাই না? তো আমি কিন্তু উপোস রেখে আমি কিন্তু আমার ঘরের ঠাকুরকে পুজো দেব। তো ঠাকুর তো একই, তাই না? ঘরের হোক আর মন্দিরের হোক, ঠাকুরটা তো একই হয়। তো এই আর কি, ঘরেরটা আমাদের ছোট ঠাকুর, ছোট শিবলিঙ্গ, আর মন্দিরের সেটা প্রতিষ্ঠা করা বড় শিবলিঙ্গ, এটাই। কিন্তু মন দিয়ে বাবাকে ডাকলে বা পুজো দিলে ভক্তি ভরে, সে কিন্তু মন্দিরেই হোক বা ঘরেতেই হোক না কেন, একই রকম কিন্তু মনে হয়, আমার মনে হয়। আর যেতে না পারলে কি করবো বলো? সেই জন্য ঘরেতেই নিচ্ছি পুজো দিয়ে। তো দেখো, একটা মালা গেঁথে নিলাম, আর দেখো এখানে দুটো মালা রেখেছি, আমার শাশুড়ি দেবে পুজো। তো দেখো এখানে, এই যে দেখো, দুটো মালা কিন্তু একটা ছোট্ট করে করেছি। ঘরের ঠাকুর ছোট, তো ঘরের ঠাকুরকে ছোটটা দেবে আর বড়টা মন্দিরে নিয়ে যাবে। তো আমার শাশুড়ি মা যাবে মন্দিরে পুজো দিতে, ওই জন্য দেখো রেডি হয়ে গেছে, লাল সাদা শাড়ি পরে নিয়েছে, রেডি হয়ে গেছে। তো দেখো এখানে কাটা ফল, মানে ধুতরা ফল থেকে শুরু করে সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছে, আর আমি কিন্তু এখানে সব জোগাড় করে দিয়েছি। দুধ, গঙ্গা জল, দেখো এই ঘটির মধ্যে আমি কিন্তু দুধ, গঙ্গা জল, সব কিছু, ঘি, মধু সব কিছু মিশিয়ে নিয়েছি আমার ঘরের ঠাকুরকে আমি দেবো বলে। আর শাশুড়িকেও গুছিয়ে দিয়েছি, শাশুড়ি এখন ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছে, তারপর মন্দিরে যাবে। আর এটা একটা কাকিমা, দেখো
যাই হোক উনিও যাবে মন্দিরে পুজো দিতে, তার জন্য উনি এসেছে এখানে আমার শাশুড়িকে ডাকতে। তো সেই জন্য ওনাকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার শাশুড়ি ভিডিওই বলি পুজো দিচ্ছে, আর আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। আর উনি এখানে মালা নিচ্ছিল, তো বললো যে মালা বেশি আছে আমাকে দিবি, তো আমি বললাম হ্যাঁ মালা বেশি আছে তুমি নিয়ে নাও। তো উনি এখান থেকে মালা নিচ্ছে, আর এই যে মা এখানে পুজো দিচ্ছে এখান থেকে ফুল নিয়ে। আর দেখো এখানে কিন্তু 5 রকম ফল, নীল কালারের বাতি, আরও দুধ, গঙ্গা জল, ফুল, মালা সব কিন্তু এখানে গুছিয়ে দিয়েছি। দেখো ঘটির মধ্যে দুধ, গঙ্গা জল সব গুছিয়ে দিয়েছি। আর দেখো এর মধ্যে কিন্তু সব কিছু ফল টল সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছে। তো দেখো আমি বললাম যে তুমি সব কিছু নামিয়ে আগে ঘটিটা দাও, তারপরে ফল টলগুলো চারিদিকে দিয়ে দাও, দিলে কিন্তু তোমার একটা জায়গাতে সব কিছু ধরে যাবে। তো উনি সেভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছে। আর তো দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে চলে যাবে পুজো দিতে, তারপরে আমি চলে আসবো আমার ঘরে পুজো দিতে, ঠিক আছে। তো দেখো এই হলো আজকের পুজোর জোগাড়। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে নীল পুজোতে আমি কোথায় পুজো দিলাম আর কি করলাম। নীল পুজোতে সারাদিন আমি মানে কি বলবো, মানে নীলের দিন আমি প্রত্যেক বছর তো মন্দিরে গিয়ে পুজো দিই, জল ঢালি। তো এবছর আমি ঘরেতে পুজো দিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখান থেকে মালা, দেখো অনেকগুলো মালা কিন্তু এখানে আছে। তো এখানে মালা এখান থেকে একটা নিয়ে ঠাকুরকে কিন্তু পরিয়ে দিচ্ছে। আর ওই যে দেখো ভোলে বাবা বসে আছে, আর ওনাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, এখন মালা পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর যাবে মন্দিরে পুজো দিতে, ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে তারপরে মন্দিরে দিতে হয়। তো সেই জন্য কিন্তু আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু যাবে মন্দিরে। তো দেখতেই পাচ্ছ। তো দেখো চলো এখন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি বাইরে। আমি এখন আমার হাতে আছে ঠাকুরের মানে গঙ্গা জল, দুধ এগুলো আছে। তো সেই জন্য আমি ক্যামেরাটা ঠিকঠাক করে দেখাতে পারছিলাম না এই জায়গাটায়, তো সেই জন্য উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক আমি এখন বাইরের দিকে যাচ্ছি। তো দেখো এখন আমি চলে যাচ্ছি আমাদের ঘরে। এই যে দেখো আমাদের ঘরে আমি এখন যাচ্ছি, এই যে এটা হলো আমাদের ঘর। আর আমি চলে আসলাম দেখো এই যে আমার ঠাকুরের কাছে। আর দেখো এই যে আমাদের ঠাকুর। আর তারপর দেখো আমি কিন্তু আমার ভোলে বাবার মাথায় দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব কিছু কিন্তু দিয়ে স্নান করিয়ে দিলাম তাকে। দেখো ভালো করে কিন্তু আমি স্নান করিয়ে দিলাম। আর সবাই বলো হর হর মহাদেব। তো দেখো তারপরে কিন্তু আমি আবারও একটু ঘটিতে করে মানে আবারও ওই ঘটিটা করে আমি একটু গঙ্গা জল নিয়ে আবারও স্নান করিয়ে দিলাম, ঠিক আছে। তো সবার আগে স্নান করিয়ে দিলাম, স্নান করানোর পরে আকন্দর মালা দিলাম, যে মালাটা আমি গাঁথলাম কিছুক্ষণ আগে সেই মালাটা দিলাম। তারপর কিন্তু আমি এখানে নীল ফুলের মালা দিয়ে দিলাম, মানে অপরাজিতা ফুল, তো এটাকে আমি নীল ফুল বলি। তো নীল ফুলের মালাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এখানে দেব সাদা ফুলের মালা, দেখো 2-3টে দিয়ে দিয়েছি, অনেকগুলো যেহেতু মালা আছে তো সেহেতু আমি এখানে 3টে মালা দিয়ে দিয়েছি আমার ভোলেনাথের উদ্দেশ্য করে। তো দেখো ওনাকে পুরো ঢাকা করে দিয়েছি আমি। দেখো মালা অনেকগুলো পড়েছে, তার জন্য কিন্তু পুরো ঢেকে গেছে, দেখো অনেকগুলো মালা দিয়েছি। তো দেখো নীল ফুলের মালাটা দেখা যাচ্ছিল না বলে আমি কিন্তু নীল ফুলের মালাটা একটু বাইরের দিকে করে দিলাম, মানে সব মালাগুলোই যাতে দেখা যায় সেই জন্য একটু বাইরের দিকে করে দিলাম। তো দেখো মালা পরানো হয়ে গেছে। তারপর দেখো ভোলেনাথের পাশেই কিন্তু মা কালী আছে, আর মা কালীকে দেখো জবা ফুলের মালা দিয়েছি, সাথে একটা সাদা ফুলের মালাও দিয়েছি। তো দেখো মা কালীকেও কিন্তু মালা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তারপরে আমি কুচো কুচো ফুল ছিল সেগুলো একটু মাথায় দিয়ে দিচ্ছি ভোলেনাথে। তো দেখো এভাবেই আজকে আমি ঘরেতে নীল পুজোর মানে পুজোটা কমপ্লিট করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।
তো দেখো তারপরে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। একটা সাদা জবা আমি দিয়েছি আমার ভোলেনাথের মাথায়। তারপর দেখো এখানে ধূপ দিয়ে দিয়েছি, খেতেও দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এর আগে দেখাতে পারিনি কারণ আমি ভিডিও করতে করতে ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, অফ হয়ে গেছিলো। তো আমি পুজো দেওয়ার পরে তারপর ফোনটাকে একটু চার্জে দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই হলো ব্যাপার। তো দেখো এই যে আমি এভাবেই আজকে পুজোটা শেষ করলাম ঘরের ঠাকুরকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। হ্যাঁ, আর আমি যদি কোনো ভুল করে থাকি সেটাও কিন্তু অবশ্যই বলবে। তো আমার মন্দিরে যেতে পারছি না বলে কিন্তু আমি আজকে ঘরেতে পুজোটা দিলাম, ঠিক আছে। যেহেতু মন্দিরে যেতে পারছি না, কেন বলো তো, আমি তো আমার শরীর খারাপ, তো আমাকে অনেক ওষুধ খেতে হয় সারাদিনে। সকালবেলায় খালি পেটে 2-3 রকমের ওষুধ, তারপরে খাওয়ার পরে, তারপর দুপুরবেলা খাওয়ার পরে। তো আমি যদি না খেয়ে থাকি, উপোস করে থাকি, এই ওষুধগুলো আর খাওয়া হবে না, তখন কিন্তু শরীরটা আমার আরও খারাপ হয়ে যাবে। ওষুধ মিস করা যাবে না, সেই জন্য কিন্তু আমি উপোস করে থাকতে পারলাম না বলে ঘরেতে তাড়াতাড়ি করে জল ঢেলে আর আমি খেয়ে নিয়েছি। দেখো দুপুরবেলা এই যে আমার দুপুরের খাবার আজকে এটা সাবু ভিজিয়েছি। দেখো সাবু তো তোমরা অনেকে কলা দিয়ে, নারকেল দিয়ে, আরও অনেক কিছু দিয়ে খাও। আমি কিন্তু কলা খেতে পারি না, কলা খেলে আমার বমি হয়, সেই জন্য আমি কিন্তু শুধু চিনি দিয়ে আমি সাবু ভিজিয়েছি। তো এটাই আজকে দুপুরে আমি খাবো। তো আমার তো শরীরটা খারাপ, তো এটা খাওয়ার পরে আমি কিন্তু ওষুধ খাবো। তো এখন প্রায় বাজে 2:30টার মতো। তো আমি কিন্তু এখন দুপুরে এটা খাবো, খাওয়ার পরে কিন্তু আমি ওষুধটা খাবো। আমার ওষুধগুলো, তো চলো আর বেশি দেরি না করে, অনেক দেরি হয়ে গেছে, তো খাওয়া যাক। তো এটা খাওয়ার পরে তারপর আমি কিন্তু ওষুধ খাবো, তোমাদেরকে বললামই। তো চলো আমি খাওয়া দাওয়া করি। আর তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ব্লগ ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো।